আওয়ামী ফেসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। সোমবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন দলটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বলেছেন, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থ পাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তাই আওয়ামী ফেসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নাই, তাদের রুখে দিতে হবে। হেফাজত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান, অবিলম্বে ১৫ই আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না ইনশাল্লাহ। রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো ১৫ই আগস্টের আগেই সরিয়ে ফেলুন। তারা বলেন, দেশবাসীকে নির্মোহভাবে ফেসিবাদের সব শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে। বিবৃতিতে হেফাজতের নেতারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করেছেন। এখনও রাস্তায় শহীদদের রক্তের দাগ শুকায়নি, অথচ তিনি ফেসিবাদকে পুনর্বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে। তার বক্তব্যে আমরা হতবাক। তিনি অবিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করি। তার এখানেই থামা উচিত।